আজ আবার রাত্রে একটি সিম্পল রান্নায় নিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আধ ঘন্টার মধ্যে রেডি। এই যে বিউলির ডাল, যেটা খোসা সমেত থাকে, যা দিয়ে আমরা তরকা খাই, সেটাই 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার ফ্রেশ জলে। তারপরে প্রেশার কুকারে এটি দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এই যে এতটা মতো জল দিতে হবে ডালগুলোর উপরে, 2 সিটি দিলেই হয়ে যাবে। কেন আমরা ভিজিয়ে যেহেতু রেখেছি 4-5 ঘন্টা আগে। এই যে এবার এটি টমেটো আর 1-1.5 ইঞ্চি মতো আদা গ্রেট করে নেব প্রথমে। প্রেশার কুকারটা এবার খুলে একটি পাত্রে ডালটা ঢেলে নেব। নিয়ে একটি আলু মেশার বা ডাল ঘুটনি দিয়ে এরকম করে ভালো করে একটু মিক্স করে নিতে হবে ডালটাকে। তারপরে কড়াইতে 2 টেবিল চামচ মতো বাটার দিয়েছি, 2 শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দিলাম। দিয়ে এবার টমেটো আর আদা পেস্টটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর একটু দেব চিনি। এটি দিয়ে একটু কষিয়ে নেব। তেলটা ছেড়ে আসলেই ডালটা দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। এবার দেব একটুখানি কসুরি মেথি, এটি হাতে একটুখানি ডলে ওর মধ্যে দিতে হবে। এই যে ডালটা আমি দিয়ে দিলাম, একটুখানি নাড়লেই ব্যাস ডালটা রেডি। 4-5টা কাঁচা লঙ্কা দেবেন, মনে হলে দেবেন, নাহলে দেবেন না। ডাল রেডি হয়ে গেছে। এই যে এর মধ্যে একটুখানি ডেকোরেশন করার জন্য একটু আদা দিলাম, ধনেপাতা দিলাম আর একটু ফ্রেশ ক্রিম উপর দিয়ে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল ডাল মাখানি। এবার হবে পরোটা, প্লেন পরোটা, যেরকম বাড়িতে আমরা রেগুলার পরোটা খাই সেই পরোটা। আটা আর ময়দা মিশিয়ে মেখে নিয়েছি। তারপরে লেচি কেটে নেব, দিয়ে রুটির আকারে বেলে প্রথমে রুটির আকারে বেলে নেব। তারপরে দেব ঘি ওপর দিয়ে একটুখানি মাখিয়ে দিলাম। তারপরে দেব ময়দা, শুকনো ময়দা ছড়িয়ে ভাঁজ করে নেব 3 কোনা মতো। আপনারা সবাই এটা করেন, তাও আমি এটা বলছি, দেখাচ্ছি। যেমন প্লেন বাড়িতে পরোটা হয় ঠিক তেমনিভাবে বেলে নিলেই, তারপরে 2 চামচ ঘি দিয়ে একটুখানি এপিট ওপিট করে নিলেই হয়ে যাবে পরোটা রেডি। এই যে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি এর মধ্যে, দিয়ে এপিট করে ভেজে নিলেই রেডি হয়ে গেল পরোটা। খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র আধ ঘন্টা সময় লাগে। বাড়িতে বানান। ধন্যবাদ।